প্রিয় বন্ধুরা, টেক সেক্টরে আপনাকে জানাই স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজকে হাজির হয়েছি একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলার আগে বলি বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আচ্ছা, এখানে দেওয়া আছে ডেসপ্যাচ রাউটার, অফিস সহায়ক, সহকারী বাবুর্চি, পরিবহন সহকারী, বিনোদন কক্ষ, খেলাধুলা অ্যাটেন্ডেন্ট, আচ্ছা ডাইনিং বয়, পরিচ্ছন্নতা কর্মী। আচ্ছা বন্ধুরা, এটা খেয়াল রাখবেন, এখানে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালপুর, শরীয়তপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং মাগুরা জেলা ব্যতীত সকল জেলা। বন্ধুরা, এই কয়েকটা জেলা ব্যতি রেখে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে আমি এখন আবেদন ফর্ম কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেটা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে যাব ইন্টারনেটে। তো গুগল ক্রোম আমরা বেছে নিলাম। এখানে গুগল সার্চ বাটনে লিখব অ্যাপ্লিকেশন, নিয়োগ বিজ্ঞপ্তি যে ঠিকানা প্রকাশ করা হয়েছে সেই ঠিকানাটা এখানে হুবহু লিখব। bcsa@teletalk.com.bd সার্চ করলাম, সরাসরি চলে আসছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা নিয়োগ বিজ্ঞপ্তি, এটা অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তারপরে এখানে পোস্ট নাম দেওয়া আছে। তো এখানে আপনার যেটা পছন্দ, যেটাতে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা ক্লিক করবেন। এগুলো গোল চিহ্নে ক্লিক করবেন, অফিস সহায়ক গোল চিহ্নে ক্লিক করলাম। আচ্ছা, তারপরে নেক্সট বাটনে ক্লিক যাবেন। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আসলো। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম লিখবেন, আপনার নাম লিখবেন, ফাদার্স নেম লিখবেন, মাদার্স নেম লিখবেন, ডেট অফ বার্থ দেওয়া আছে, ডেট অফ বার্থ লিখবেন। আচ্ছা, জেন্ডার মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, রিলিজিয়ন ইসলাম দিবেন। আচ্ছা, ইসলাম দিবেন। তারপর ন্যাশনাল আইডি কার্ড, যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ড দিবেন, আর যদি না থাকে তাহলে ডেট অফ বার্থ দিলেই চলবে। ম্যারিড হলে ম্যারিড দিবেন, আনম্যারিড হলে আনম্যারিড দিবেন। আচ্ছা, কেয়ার অফ হচ্ছে ফাদার্স নাম দিবেন। আচ্ছা, ভিলেজ নাম দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড। আর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে, মানে বর্তমান ঠিকানা, আর এটা পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। আপনারা যদি বর্তমান ঠিকানা পার্মানেন্ট ঠিকানা একই হয় তো এখানে শুধু জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি এক না হয়, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা লিখবেন পুরোপুরিভাবে। আবার হুবহু একই রকমভাবে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে বা স্থায়ী ঠিকানা সেটা এখানে লিখে যাবেন। লিখে যাওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারটা লিখবেন। দুইটা মোবাইল নাম্বারই একই হবে, দুইটা আলাদা হলে কিন্তু হবে না। আচ্ছা, ইমেল অ্যাড্রেস এখানে যেহেতু স্টার চিহ্ন আছে এটা বাধ্যতামূলক দিতে হবে, এটা দিবেন। আচ্ছা, এসএসসি এক্সামিনেশন, এসএসসি আপনার এসএসসি লেভেল দিবেন। তারপর এখানে বোর্ড দিবেন, রোল নাম্বার দিবেন, রেজাল্ট দিবেন। আচ্ছা, সাবজেক্ট গ্রুপ আর্টস না সায়েন্স সেটা দিবেন, পাসিং এন্ড দিবেন। আচ্ছা, শেষ। এটি পড়াশোনা যদি ভালো থাকে, বেশি থাকে শিক্ষাগত যোগ্যতা, তো আপনারা এখানে পূরণ করবেন। বেশি থাকলে বেশি দিবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আপনি এটা দেখতে পারতেছেন, এই কোডটা এখানে আমরা বসাবো। তো এটা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা মিশিয়ে দেবো আর কি উপর সামনের অংশ আমাদের লাগবে না। আচ্ছা, মিশিয়ে দিলাম, দেখেন পুরোটা মিশিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে যেটা আছে এখানেও সেটা থাকতে হবে, বাদ বাকি যেটা আসবে সেটা রাখা যাবে না। আপনি লিখেও দিতে পারেন বা এখান থেকে নিয়ে দিয়েও দিতে পারেন। তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন।